সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনতা ব্যারিস্টার মঈন ফিরোজী। আসসালামু আলাইকুম। আজকে বাজারের দিনে আমরা রাস্তা দখল করে আছি, অনেকেরই কষ্ট হচ্ছে, এই জন্য আমি অল্প কথাই শেষ করব। আপনারা যারা এখানে বাজারে এসছেন আমাদেরকে মাফ করবেন, খুবই গুরুত্বপূর্ণ সময়ে, জাতীয় নির্বাচন সামনে, সেই জন্য আপনাদেরকে বিরক্ত করতে হচ্ছে। আমরা বেশ কয়েকজন এই এলাকার সন্তান, যারা এই এলাকাকে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং মাদক মুক্ত এলাকা হিসাবে দেখতে চাই, এবং একজন ভালো মানুষ, ক্লিন ইমেজের মানুষ, যিনি এই এলাকার কান্ডারি হবেন, এরকম আমরা বেশ কয়েকজন ব্যক্তি চেষ্টা করছি রাজনীতির পরিচ্ছন্নতা আনয়নের জন্যে। আমি একটা সিম্পল উদাহরণ দেব। একজন নেতা যদি সঠিকভাবে কাজ করেন আর একজন নেতা যদি অন্যায়ভাবে কাজ করেন, তার পরিণতি কি হয়? বিগত 15 বছরে এক ব্যক্তির অপশাসনে এই দেশ কোথায় চলে গেছে? এই দেশ সারা পৃথিবীর একটা ঘৃণিত দেশে পরিণত করেছে একটা ব্যক্তির কারণে। কারণ নেতৃত্বের জায়গায় পচন ধরলে তার সারা অঙ্গে পচন ধরে। এই জাতি আমাদের খেসারত দিতে হয়েছে 15 বছর এ কারণে। জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আগামী দিনে এই দেশকে বিশ্বের সাথে প্রতিযোগিতা করার জন্য এমন নেতৃত্ব বাংলাদেশে চান, এমন নেতৃত্ব দেখতে চান যারা দেশের যুব সমাজকে পথ নির্দেশনা দেবে, সারা পৃথিবীর সাথে আমাদের সন্তানেরা প্রতিযোগিতা করতে পারবে। কারণ আজকে যারা নতুন জেনারেশন, একটু আগে শুনেছেন, প্রায় 35 থেকে 40% যারা এখনো জীবনে ভোট দিতে পারেননি, এই জনগোষ্ঠী আমাদের 5ই আগস্টে তাদের জীবন দিয়ে এই দেশকে আবার গণতন্ত্রের পথে ফিরিয়ে নিয়ে এসছেন। জনাব তারেক রহমান একজন ভবিষ্যতের নেতা, যিনি সারা বাংলাদেশকে ভবিষ্যতে নিয়ে যাবে, যে ভবিষ্যৎ সারা পৃথিবীর সাথে কম্পিট করবে। এই জেনারেশনকে নেতৃত্ব দিতে গেলে ওই লোকগুলো লাগবে নেতৃত্ব স্থানে, যারা সৎ, নিষ্ঠাবান, নিজের আখের গুছানোতে ব্যস্ত না, যারা যোগ্য এবং নিঃস্বার্থভাবে কাজ করবে, কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস প্রশ্রয় দিবে না। আপনারা সবাই অত্যন্ত বিবেচক ব্যক্তি। আপনারা জানেন কোন ব্যক্তির কোন কথার মূল্য কতটুকু, কে অন্তর থেকে কথা বলে আর কে বলার জন্য বলে। আমরা যারা আপনাদের সামনে এসেছি, আমরা পরিষ্কার হৃদয় নিয়ে এসেছি। আমরা আগামী দিনে এই রাজাপুর কাঠালিয়াকে একটা পরিচ্ছন্ন অঞ্চল হিসাবে দেখতে চাই। এর উন্নতি এমন জায়গায় দেখতে চাই যেখানে আমাদের কোনো বেকার সমস্যা থাকবে না, আমার এখানে যুব সমাজ মাদকের দিকে যাবে না, আমাদের ঘরে ঘরে প্রত্যেকটা পরিবারে কর্মক্ষম ব্যক্তি কাজে থাকবেন, এরকম একটা অঞ্চল দেখতে চাই। বিগত দিনে এই অঞ্চলের কোনো উন্নয়ন হয়নি। আমি একটা কথা সব জায়গায় বলি, ঝালকাঠি জেলা বাংলাদেশের গত 30-40 বছর ধরে শিক্ষায় 1 থেকে 2 নম্বরে থাকে। ঝালকাঠি এবং কুমিল্লার মধ্যে সবসময় প্রতিযোগিতা হয়। এত শিক্ষিত জনগোষ্ঠী, কিন্তু আমরা এত পশ্চাৎপদ কেন? আমরা এত পিছিয়ে আছি কেন? কারণ হচ্ছে সঠিক নেতৃত্ব ছিল না। সঠিক নেতৃত্ব না থাকলে যে একটা এলাকার উন্নয়ন হয় না, উন্নতি হয় না, সেটা আমরা খালি চোখেই সবাই দেখতে পারি। আপনারা ভবিষ্যতে জাতীয়তাবাদী দলের যে সঠিক নেতৃত্ব যিনি দিয়ে এই অঞ্চলের দায়িত্ব পাবেন, তার প্রতি আপনারা নজর রাখবেন। তিনি যাতে একজন সৎ ব্যক্তি হয়, তিনি যাতে একজন যোগ্য ব্যক্তি হয়, এবং জনাব তারেক রহমান আপনারা যাকে চাইবেন তাকেই বেছে নেবেন। এবার তারেক রহমান সাহেব একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে যে আগামী দিনে তার পাশে, যেহেতু উনি বাংলাদেশকে একটা ভিন্ন ধারায় নিয়ে যেতে চান, একটা সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে পরিচিত করতে চান, উনি যাদের নিয়ে কাজ করবেন একই মানসিকতার থাকতে হবে, একই যোগ্যতা থাকতে হবে। যদি আশেপাশে ওনার সেই যোগ্যতম লোকগুলো থাকে, তাহলেই দেশকে অনেক দূর নিয়ে যেতে পারবে। সুতরাং এই প্রত্যয় যে রাজাপুর, ঝালকাঠির এই রাজাপুর এবং কাঠালিয়ার
জনগণ ভুল করে না, সঠিক নেতৃত্ব চিনতে ভুল করবে না। এবার এমন একটা নির্বাচন সামনে আসছে, সেখানে এই যুব সমাজ, ইয়াং নেতৃত্ব, ইয়াং জেনারেশন যারা আছে, তারা যোগ্যতার মাপকাঠি, যোগ্যতার মূল্যায়ন করে ভোট দেবে। সুতরাং আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, একতাবদ্ধভাবে আমরা কাজ করতে হবে, যাতে একটা ভালো মানুষ এই এলাকায় ভবিষ্যতে নেতৃত্বে আসে। আমাদের মধ্যে যাকে আপনারা যোগ্য মনে করবেন তাকেই আপনারা পাশে পাবেন, এবং তারেক রহমান সাহেব তাকেই নিয়ে আগামী দিনে এখানে নেতৃত্বের দায়িত্ব দেবে। অসংখ্য ধন্যবাদ আমাদের কথা শোনার জন্যে। আসসালামু আলাইকুম।